মামজোয়ান বড় গোপাল কি, মামজোয়ান বড় গোপাল কি, বিশ্বের সব থেকে বড় গোপাল কি, মহাপ্রসাদ কি, মহাপ্রভু কি, মামজোয়ান গ্রামবাসী বিন্দু কি, বিশ্বের সব থেকে বড় গোপাল কি, বিশ্বের সব থেকে বড় গোপাল কি, মামজোয়ান গোপাল কি, মামজোয়ান গ্রামবাসী বিন্দু কি। জয় জয় গোপাল, জয় গোপাল, জয় জয় গোপাল, জয় গোপাল, জয় জয় গোপাল। জয় গোপাল। নমস্কার। মানজোয়ান পালপাড়া বিশ্বের সর্ববৃহৎ অনেক বড় গোপাল, সেই গোপালের উদ্দেশ্যে কিন্তু এখানে প্রসাদের আয়োজন করা হচ্ছে। যে আমরা ধর্মীয় ভাবে আমরা বিশ্বাস করি এই জগতের সমস্ত মানুষের অন্ন কিন্তু যোগান করেন সেই অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম এবং সমস্ত কীট পতঙ্গ গুল্মলতা এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড অনেক প্রজাতি ৮০ লক্ষ যোনি বলা হচ্ছে। তাহলে ৮০ লক্ষ প্রকার কিন্তু এই শরীর রয়েছে, জীবধারী জীব রয়েছে, সবার কিন্তু এই আহারের ব্যবস্থা কিন্তু সেই অনাদির আদি গোবিন্দ করে থাকেন। সেই অনাদির আদি গোবিন্দের সেই গোপালের মন্দিরে আমরা এসেছি, সর্ববৃহৎ বড় গোপাল, এবং সেই মন্দিরে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন ভক্তদের উদ্দেশ্যে কিন্তু নদিয়া নয়, পশ্চিমবঙ্গ নয়, ইন্ডিয়া নয়, সারা ওয়ার্ল্ডের সব থেকে বড় গোপাল, 40 ফুট হাইট, 40 ফুট হাইট, সর্ববৃহৎ। তাহলে সেই বড় গোপালের আমরা কিন্তু তার চরণ প্রান্তে এসেছি এবং সেখানে সমস্ত জীব জগতের যে আহার জোগাড় করে সেই ঠাকুরের মন্দিরে আমরা এসেছি এবং সেখানে কিন্তু ভক্তদের উদ্দেশ্যে এখানে প্রসাদের আয়োজন করা হচ্ছে। এই সমস্ত ভক্তরা এই সকলেই গোপালের ভক্ত, স্থানীয় মানুষ এবং গোপালের চরণ প্রান্তে এদের সকলের বিশ্বাস এবং সবাই কিন্তু পরিবারের সকলে মিলে সবাই সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে এই গোপালের পুজো প্রদান করা হয়ে থাকে এবং সারা ভারতের লোক অনেকেই এইখানে আস্থা এবং এখানে মনোবাসনা সকলে পূর্ণ করেছেন। তাহলে লাগে না বছর ঘুরতে না ঘুরতে মনস্কামনা পূরণ। সন্তান যে সকল মা মায়ের 10 মাস 10 দিন সন্তান কোল শূন্য রয়েছেন তারা কিন্তু এখানে এসে অনেকে সকলের কোলে কিন্তু গোপালের আশীর্বাদে গোপাল চলে এসেছে। সেই রকম একটি দিব্য মন্দিরে আমরা রয়েছি এবং সেখানে আপনারা সকলে দেখছেন যেই ঈশ্বর এই ৮০ লক্ষ জনই বলা হচ্ছে ৮০ লক্ষ জীব রয়েছে আমাদের এই পৃথিবীতে, সকলের কিন্তু অন্ন বস্ত্র বাসস্থান কিন্তু জোগাড় করেন। কোনো পশু পক্ষী কীট পতঙ্গ গুল্মলতা কেউ কিন্তু অনাহারে মারা যায় না। সেটা কার আশীর্বাদে? না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। অনাদির আদি গোবিন্দের আশীর্বাদে সবার কিন্তু এই পেটটা চলে এবং জীবন ধারণ করেন। নারায়ণ দেবকে বলা হচ্ছে পালন কর্তা, তিনি সকলকে পালন করেন। এই পালন করার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান। এই নারায়ণ দেব ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এটা করে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই বড় গোপালের ভক্তদের জন্য এখানে কিন্তু সাক্ষাৎ প্রসাদ বলা হচ্ছে। কৃষ্ণ বড় দয়াময়, পরিবার জিহ্বা জয়, সব প্রসাদ অন্নামৃত দিল ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। এই কিন্তু মহাপ্রসাদের বর্ণনা। বহু ভাগ্যের ফলে মানুষ কিন্তু এই মহাপ্রসাদ লাভ করে এবং দর্শন করাও কিন্তু বিরাট ভাগ্যের ব্যাপার। দেবতা, গন্ধর্ব, যক্ষ রক্ষ, মুনি ঋষি সবাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই প্রসাদকে পাওয়ার জন্য আপনারা জানেন মহাপ্রসাদের যে মহিমা রয়েছে, সেই মহাপ্রসাদের মহিমায় বলা হচ্ছে যে নারদ কিন্তু যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন তখন নারদ মহাপ্রসাদ নিয়ে এসেছিলেন নারায়ণের কাছ থেকে। সেই প্রসাদ এনে দিয়েছিলেন কৈলাস পর্বতে মহাদেবকে এবং মহাদেব যখন পেয়ে উন্মত্ত হয়ে নৃত্য করছিলেন, তাণ্ডব নৃত্য করছিলেন মহাপ্রসাদ পেয়ে, তখন কিন্তু মা ভগবতীর আদ্যাশক্তি মহামায়ের ইচ্ছা ছিল মহাপ্রসাদ পাওয়ার জন্য। সেই মহাপ্রসাদ তিনি পেলেন না, তার জন্য কিন্তু নারদ বললেন অল্প ভাগ্যে মহাপ্রসাদ দর্শন হয় না, অল্প ভাগ্যে ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ লাভ করা যায় না কোনো মানুষের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তোমাকে বিরাট তপস্যা করতে হবে। তখন আদ্যাশক্তি মহামায়া কিন্তু বিরাট তপস্যা করেছিলেন। দীর্ঘদিন তপস্যা করবার পরে তিনি মহাপ্রসাদ এই মস্তে আনয়ন করেছিলেন। অর্থাৎ এই যে বর্তমান সময়ে হরিনাম সংকীর্তনের পরে বা পূজা অর্চনায় আমরা যে মহাপ্রসাদকে দর্শন করি, এই মহাপ্রসাদ কিন্তু আমরা যে জীব জগৎ মানুষরা পেলাম, এটা একমাত্র ভগবতী মা আদ্যাশক্তি মহামায়া তপস্যা করেছিলেন। যে নারদ যখন বৈকুণ্ঠ থেকে মহাপ্রসাদ নিয়ে এসেছিলেন
দেবাদিদেব মহাদেব পেয়ে তিনি নৃত্য করেছিলেন, আনন্দে অষ্টসাত্ত্বিক ভাব জাগ্রত হয়ে গিয়েছিল। তখন আদ্যাশক্তি মহামায়া প্রসাদ পায়নি, তখন নারদ বললেন যে এই মহাপ্রসাদ পেতে হলে তোমাকে তপস্যা করতে হবে। সেই তপস্যা করে তিনি প্রসন্ন করলেন নারায়ণ দেবকে, এবং তিনি বললেন শুধু আমি নয়, আমি যেহেতু আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ বিশ্বের প্রসব ধারিণী মা, আমি যদি মহাপ্রসাদ পাই তাহলে আমার সৃষ্ট যে জগৎজীব, প্রতিটা মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই কিন্তু মহাপ্রসাদ পেতে হবে। এই বলে তিনি তপস্যা করে নারায়ণ দেবকে প্রসন্ন করে এই যে আজকে দেখছেন মহাপ্রসাদ, এই যে আমরা পাচ্ছি, এটা কিন্তু ভগবানের তিনি আশীর্বাদ প্রদান করলেন এবং তপস্যা করলেন মা আদ্যাশক্তি মহামায়া। তাহলে এই যে প্রসাদ, এটা কিন্তু স্বল্প ভাগ্যের বিষয় নয়, বহু ভাগ্যের পরে এই রকম মহাপ্রসাদ দর্শন হয় এবং জীব লাভ করেন। এবং যে জগন্নাথের যে মহাপ্রসাদ আছে, সেই জগন্নাথের মহাপ্রসাদ উপাখ্যানে বলা হচ্ছে কোন জীব, সেটা সে চণ্ডালও যদি হয়, সেই চণ্ডালের মুখ থেকে যদি পড়ে, এমনকি কুকুরের মুখ থেকে, মহাপ্রসাদ বর্ণনায় বলা হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ যদি কোনো কুকুরের মুখে যায় এবং কুকুরের মুখ থেকে পড়ে যদি মাটিতে পড়ে, তাহলে ব্রাহ্মণকে সেই মহাপ্রসাদ সেই লাভ করতে হবে। এই রকম মহাপ্রসাদের বর্ণনা করা হচ্ছে। মহাপ্রসাদ দেবেরও দুর্লভ। আপনারা সরাসরি ভাবে গোপালের সেই মহাপ্রসাদ দর্শন করছেন, এই মহাপ্রসাদ দর্শনেই মাত্র সৌভাগ্য উদয় হয় এবং সমস্ত এই প্রসাদ যারা লাভ করে তারা ভাগ্যবান, দেবতুল্য, তারা পরম সৌভাগ্যবান। জয় মহাপ্রসাদের জয়।